সাজানো কখন থেকে চালু হলো সব? বিকেল থেকে, মানে লাগলো বেশি ছিল, সময় লাগলো, এত বড় একটা গাছ, তার মধ্যে লাইট ফাইট সেট করা, সবকিছু করা, একটু তো টাইম লাগবেই। এই যে এখানে দেখছি প্রচুর কিছু লাগানো রয়েছে, বেলস রয়েছে, রেনডিয়ার রয়েছে, এগুলো কালেকশন কার? তুমি নিজে কালেক্ট করো? কোথা থেকে করো? নিউ মার্কেট যাও এগুলো পিক করো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর মানে কিছু কিছু জিনিস তো থেকে যায়, সেগুলো আমরা আবার পরের বছর ক্যারি ফরওয়ার্ড করি। কিছু কিছু ডেকোরেশন কিনতে হয়, সেগুলো হয়তো ভেঙে যায়, বা ধরো কিছু নতুন কিছু এলো সেগুলো কিনলাম একটু। বাট প্রত্যেক বছর কিছু না কিনলে পরে কি ওই ক্রিসমাস শপিং একদিন না গেলে পরে মানে মনটা কিনে যায়, খুঁতখুত করে। কিছু হলেও ছোটোখাটো টুকটাক কিছু হলে পরে আর কি কিনে নিয়ে আসি। যেমন এখানে কতগুলো রেইনডিয়ার টেবিলে রাখা রয়েছে, রেইনডিয়ার। হ্যাঁ, তো এই বিভিন্ন জিনিসগুলো আর কি, ছোট্ট ছোট্ট জিনিস একটু গেলাম নিউ মার্কেটে গিয়ে কিনে আনলাম। এবং ওখানে আমার চেনা একটা দোকানও আছে, তার কাছে প্রত্যেক বছরই নিয়ে আর কি। তো সেই রকমই আর কি। তো ও আসলেই ফোন করে, দাদা সব এসে গেছে, স্টক এসে গেছে, চলে আসুন। ব্যাস, ওই ফোনটা পাওয়ার পর থেকে মনটা যে কি আনচান কখন যাবো। কোথা থেকে বেরিয়ে যেতে পারো, মানে এত সময় থাকে না? না, এই ফরচুনেটলি জাস্ট এই মাসের শুরুর দিকেই একটা অফ পেয়েছিলাম, রোববার দেখে। প্রচন্ড ভিড় ছিল, তার মধ্যেই চলে গেছি, গিয়ে ক্রিসমাস শপিং করে চলে এসেছি একদম টুক করে। তোমার বাড়িতেও কি এরকম হয়? আজকে তো আমরা সাহেবের বাড়িতে, তো তোমার বাড়িতেও তাই হয়? না না না, হলেও সেটা মাফিন খেয়ে ফেলবে। মানে তুমি মানে যে সাজানো হয় কি এমনিতে? না, সেই অর্থে ওরকম ভাবেও নয়। আমার বাড়িতে এটা উইয়ার্ড মানে অদ্ভুত ভাবে উইয়ার্ড না, মানে অদ্ভুত ভাবে, মানে আমি কখনো মিশনারি স্কুলেও পড়িনি বা সেরকম কোনো মানে ওই কালচারের সঙ্গে কোন ইনভলভডও ছিলাম না ছোটবেলা থেকে। কিন্তু এই ক্রিসমাস ট্রি সাজানোটা এটা এখনের ব্যাপার নয়, কিন্তু জানো তো, মানে আমি স্কুল লাইফ থেকে করে আসছি। আচ্ছা। এবং তখন আর কি যেটা হতো, ক্লাস আমি তোমায় বলছি ধরো 6-7 পড়ি তখন, হয়তো তখন থেকে আর কি আমি, বোন, আসলে আমাদের মামা বাড়িতে প্রায় 14-15 জন ভাই বোন মামা বাড়িতে আসানসোলে। তো এই ক্রিসমাস ট্রি নিয়ে আমরা চলে যেতাম আসানসোল, সেখানে মানে বিশাল হতো করে আমরা সেলিব্রেট করতাম। সেটা বড় স্যান্টা ক্লজ যেত, তারপরে সে রেনডিয়ারের স্লেজ যেত, সেখানে স্যান্টা ক্লজ বসে থাকতো, স্যান্টা ক্লজতে আলো জ্বলতো করতো, তাদের গাছ লাগানো হতো, ডেকোরেশন হতো, এই তুলো কিনে আন রে, তুলো কিনে আন, তুলো দিয়ে বরফ করা হচ্ছে, সব হচ্ছে। এবং সব ভাই বোনদের জন্য নিউ মার্কেট থেকেই আমরা গিফট কিনতাম, মানে আমি, মা আর বোন তিনজনে গিয়ে কিনতাম, গিফট কিনে সেগুলো প্যাক করে রাত্রেবেলা ক্রিসমাস ট্রি তলায় রেখে দিই। সবাই বলতো স্যান্টা ক্লজ এসে গিফট দিয়ে গেছে, এবং আমিও সেটা বিশ্বাস করতাম যে হ্যাঁ স্যান্টা ক্লজ। যেটা হয় আর কি, মোজার মধ্যে রাখা থাকতো একটা চেরকুটে লেখা, সেগুলো করেছো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ইনফ্যাক্ট আমাদের দ্য হোল আইডিয়া অফ ক্রিসমাস ইজ টু হ্যাভ হোপ বেসিক্যালি, মানে সারা বছর ভালো হয়ে থাকলে পরে তাহলে ক্রিসমাসে স্যান্টা ক্লজ তোমাকে একটা ভালো গিফট দেবে। তো ওই সারা বছর ভালো হয়ে থাকা যে হোপটা, যে এই বছর তো আমি কিছু করিনি, ভালো হয়ে থাকবো, হ্যাঁ ক্রিসমাসের ভালো গিফট, মানে আর যারা সারা বছর দুষ্টুমি করতো তারা ডিসেম্বর মাস থেকে বন্ধ করে দিত, যে এই মাসটাই আর করা যাবে না, এসে গেছে আর মাত্র 25 দিন, আর করা যাবে না। তো দিস হোপ কিপস আস অ্যালাইভ লাইক এনিথিং এলস অন দিস প্ল্যানেট। তো আমাদের ঠিক শোটাও ঠিক সেরকমই, মানে উই স্টার্টেড অফ যে হোপিং দ্যাট কথা উইল ডু রিয়েলি ওয়েল, হোপিং দ্যাট 14 বছর পর ফিরে দর্শকের থেকে প্রচুর অ্যাকসেপ্টেন্স পাবো, হোপিং দ্যাট আমাদের জুটিটা, আমাদের অভিনয়টা দর্শকের পছন্দ হবে। অ্যান্ড all you have to do is wish and ask to the universe যে তুমি কি চাও, and it just comes true. একদম, wish and do good, that's it. একদম পাল্টা ইউনিভার্স ফিরিয়ে দেবেই। ক্রিসমাসের কি প্ল্যানস? মানে ইটস লাইক, তুমি তো যেরকম বলে বাড়িতে সাজানো হয় না, কিন্তু ওর যেরকম ছোট ছোট মেমোরিজ আছে, তুমি কি এরকম কোনো সময় করেছো সান্টা ক্লজ এসে দিয়ে যাবে বা এইগুলোতে বিশ্বাস করতে? আমার ছোটবেলায় বাপি গিফট রেখে দিত, আমি খুব, হ্যাঁ বড়বেলায় বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আমার মনে হতো যে আমি কিন্তু জানতাম যে ওটা দিচ্ছে আমাকে গিফট, আমি বলে রাখতাম আমাকে না এটা এনে বালিশের তলায় রেখে দেবে, তো এরকম জানতে, তার মানে তাও ভালো লাগতো। এখন বড় হয়ে ও বাড়ির সান্টা ক্লজ হয়ে গেছে, ও সবার জন্য গিফট কেনে সব সময়। কি কেনা হয়েছে এই বছর ক্রিসমাসে? এখনো পর্যন্ত কিছু কিনিনি, বাট কিনে নেবো কিছু, মাফিনের জন্য গিফট কিনতে হবে। তুমি এগুলো মেনটেন করো এখনো? হ্যাঁ, মানে গিফট কেনা মানে ক্রিসমাসে জেনারেলি আমাদের মানে যারা বাঙালিরা তো জেনারেলি সেরকম, না কিন্তু দেখো এটা আমি তোমার সঙ্গে সহমত হতে পারছি না, এই কারণে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই কারণে যে বাঙালিরা বড়দিন সেলিব্রেট করে না, সে নিদেন পক্ষে নাহুমস থেকে একটা ফ্রুট কেক এইটা এনে খায়, কিন্তু এই যে ডেকর, পুরো একটা বাড়ির যে পুরো সেটআপটা, পুরো ক্রিসমাস ভাইব আনা, এটা কিন্তু ভেরি রেয়ার। না আমি একটু ওভারডু করি, তুমি আমার বাড়িতেই আছে, আমি এরকম করে রাখি, আমার 1 মান্থ ধরে সাজানো গোছানো সবার বাড়িতে আসবেই ওই দিন। হ্যাঁ, কিন্তু বাঙালির কাছে ওই
বড়দিনের সময়, বড়দিন ক্রিসমাস তো না, তাদের কাছে বড়দিন, বড়দিনের সময় ফ্রুট কেক খাবে না, এটা হতে পারে না। সুতরাং মানে কিছু না হলেও আমরা বাঙালিরা কিন্তু সবসময় এত কালচারালি এনরিচড যে আমরা কিন্তু সব রকম ইয়েতেই পার্টিসিপেট করি। এবং একটা কোথাও হুজুকেও তো আমরা বাঙালিরা যে একটা সেলিব্রেশন, একটা মজা করা, একটা আনন্দ করার সময় পেলে পরেই হলো আর কি। হ্যাঁ, বড়দিনে কিছু না হলে পরে, কিছু না পারলে সাজানো গোছানো ছেড়ে দাও, সব ক্রিসমাস ট্রি ছেড়ে দাও, কিছু না হলে পরে আগে চিড়িয়াখানা বা ভিক্টোরিয়াতে সকাল চলে যেতাম। তো সেই জিনিসগুলো তো আমরা কালচারালি খুব এনরিচড, কালচারালি খুব অ্যাকসেপ্টেবল, খুব ওপেন আমরা। হ্যাঁ, মানে ইদানিং আমরা দেখছি যে হয়তো সেই নিয়ে বিশাল একটা মানে ধর্মজাতপাত নিয়ে ঝামেলা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু আদারওয়াইজ উই আর ভেরি ভেরি ওপেন টু অল দিস। এবং বাঙালিরা কিন্তু, বিশেষ করে কলকাতার বাঙালিরা, তুমি বলো তুমি যদি ক্রিসমাসের সময় যদি বো ব্যারাক্সে যাও, তুমি খালি অ্যাংলো ইন্ডিয়ানদেরকে দেখবে, তুমি প্রচুর বাঙালি দেখবে, তারা খেতে ভালো, খেতে একদমই তারা সব খেতে চলে গেছে, লাইভ ওই যে ওই পোক মিট বলস, ফিশ মিট বলস, এন্ড দেন ওখানে সেই বড়ুয়ার কেকস এন্ড অল। হ্যাঁ, একদমই তাই। নাহুমসের বাইরে তুমি লাইন দেখেছো ক্রিসমাসের কেকের জন্য, বড়দিনের কেকের জন্য কি লাইন পড়ে? তো তাহলে সেখানে তো সবাই, শুধুমাত্র তো অবাঙালিরা নয়, বাঙালিরাও মিলে সেলিব্রেট করে। এবং আমার খুব ভালো লাগে এই ফিলিংটা, যে যে হোল আইডিয়া ইজ, যেমন দুর্গাপুজোর সময় যে একটা দেবীর আরাধনা, সেখানে না, সেখানে একটা একটু ভক্তি লাগে, সেখানে একটা মেডিটেশন লাগে, সেখানে একটা মনের বিশ্বাস লাগে। ঠিক সেরকমই ক্রিসমাসের সময় কিন্তু যে একটা আশার আলো, কোথাও তো এই সেলিব্রেশনটা থেকে আশার আলো পাই আমরা, যে যে সারা বছর ভালো থাকলে এবার গিফট দে। আসলে তো তা নয় ব্যাপারটা, হোল আইডিয়া ইজ যে আমি সারা বছর কিছু একটা এক্সপেক্ট করছি, সেটা মন থেকে চাইছি, এবং বছরের শেষে সেটা পাচ্ছি, এবং সেইটা নিয়ে কিন্তু বছর, সেই আনন্দটা নিয়ে, সেই আনন্দের রেশটা নিয়ে বছরটা শেষ হচ্ছে। দ্যাট ইজ দ্য ফান পার্ট অফ ইট। রাইট, আমরা একটু এদিকটায় যে এদিকটা প্রচুর কিছু সাজানো রয়েছে একটুখানি, কারণ আজকে তো ক্রিসমাসের সেলিব্রেশনের মুডে ওরা রয়েছে, সো এখানে অনেক কিছু সাজিয়েছে। এগুলো একটু আমাকে প্লিজ, এখানে ওয়াও, এখানে খুব সুন্দর একটা মোজা রয়েছে, তো এগুলো কোথা থেকে কালেক্ট করা? এগুলো সবই এক জায়গায় আমার, এই ইনফ্যাক্ট আমি দেখুন এই কুশনস ফুল মেরি ক্রিসমাস ফুল, আরে বাহ, স্নোফ্লেক্স, একদমই তাই। তো আমার এগুলো খুব ভালো লাগে। এবং এই ক্রিসমাসের সময়টা আমার বাড়িতে একটা ক্রিসমাস লাঞ্চ হয়, যেটা আমি বসে কথা বলি, কারণ মেরি ক্রিসমাসের মুড আজকে ফুল, সো মেরি মেরি হতে হবে বিষয়গুলো। তো হ্যাঁ, ক্রিসমাসের সময়টা আমার বাড়িতে খুব সুন্দর ক্রিসমাস লাঞ্চ হয়, আমি নিজেই রান্না করি। বাড়িতে টার্কি হয় না, কিন্তু রোস্ট চিকেন, আচ্ছা, রোস্ট চিকেন, রোস্ট পটেটোস, ব্রেড, এবং সব বন্ধু বান্ধবরা আসে। সাথে সকালবেলা কি থাকে ব্রেকফাস্টে? তাহলে কি থাকে ব্রেকফাস্ট? ঠিক না, ওটা অ্যাকচুয়ালি ওটা ক্রিসমাস লাঞ্চ মতো একটা হয়। হ্যাঁ, এবং সেটা ইউজুয়ালি আমি ছাতেই করি। দ্যাটস ব্রাঞ্চ বলা যেতে পারে, ব্রাঞ্চও বলতে পারো, কিন্তু মানে ব্রেড থাকছে যেহেতু। হ্যাঁ, এবং ছাতে বারবিকিউ হয়, তো বারবিকিউ করা হয়। অ্যামেজিং ছাদটা। হ্যাঁ, এবং সেটা ওই ব্রাঞ্চটা গড়াতে সানডাউনার হয়ে যায় একটা, সেখান থেকে বনফায়ারে আগুন জ্বলে যায়, তারপরে আর কেউ যেতে চায় না, চালু হয়ে যায়। তুমি এক্সপেরিয়েন্স করেছো ওর বাড়িতে, সাহেবের বাড়িতে? না, ও করেন। গত বছর আমরা শুটিং করছিলাম, গত বছর তখন তো ও সুস্মিতা দে ছিল, তখন ও কথা হয়নি, তখন ও সুস্মিতা দে, তখন আমরা সবে শুটিং শুরু করেছি। কথা বলতো না তো, তখন কথা বলতো না, ডাকিনি ক্রিসমাস পার্টিতে, যা। বাট না, সিরিয়াস, আমি এবার সত্যি এবছর ভাবছি যে পুরো কথা টিমকে নিয়ে যদি একটা সুন্দর ক্রিসমাস ব্রাঞ্চ করা যায়, তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ, কথা ও একবার এক্সপেরিয়েন্স করবে, দুর্গাপুজোর সময় একবার এক্সপেরিয়েন্স করে নিয়েছে। দুর্গাপুজোর সময় কি এক্সপেরিয়েন্স করেছে এখানে? কি এক্সপেরিয়েন্স করিয়েছে? সুন্দর খাওয়া দাওয়া, গান, গল্প, আড্ডা, সেটা একটা হয়েছে। সো এই যে এত কিছু ও বললো, এত কিছু হয়, সো তুমি কি এক্সাইটেড? কি পড়বে, কিছু কি প্ল্যানিং হলো এখন অবধি, বা কিছু কিও বলে দিয়েছে? প্ল্যান করিনি, বাট এক্সাইটেড তো নিশ্চয়ই, মজা হবে। এবার আমরা একটু কথার এতে ফিরি, কারণ একটা বছর সেলিব্রেশন সবে আমরা দেখলাম, এবং কথা নিয়েও একটু কথা হোক আমাদের মধ্যে। সেটা হচ্ছে যে যখন প্রথম দেখলে সাহেবদাকে, দেখে কি মনে হয়েছিল? না বলে ফেল, এতদিনে সবাই জেনেই গেছে, আর কি বলেই ফেল। এটা প্রতিবার, এটা যখনই যে কেউ আমাকে জিজ্ঞেস করে, আগে একটা আমি ডিপ ব্রেথ নিয়ে তারপরে বলা শুরু করি। খুবই মনে হয়েছিল যে খুব অ্যাটিটিউড আছে, খুব গম্ভীর, খুব রাগী, কথাই বলবে না, হয়তো আমি সিন করবো কি করে, তো সেরকম মনে হয়েছিল। তারপর দেখলো যে পুরো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখ খান। তাহলে কি লাইফের শাহরুখ খান
বাচ্চা ও বাচ্চা তারপরে থেকে পুরো আমি বাচ্চা কিন্তু প্রশ্ন করছি সুস্মিতা, তাহলে কি লাইফের শাহরুখ খান সাহেব হতে পারে? চান্সেস আছে? ডোরেমন তো পারে নিশ্চয়ই। ডোরেমন পারে। ডোরেমন হতে পারি, ডোরেমন। খুব ভালো, ডোরেমন। খুব ভালো প্রশ্ন করেছো তুমি। লাইফের শাহরুখ খান, দাঁড়াও তোমার হচ্ছে ব্যবস্থা করছি আমি। হ্যাঁ, তো ফার্স্ট দেখার পরে তারপর তো তুমি না বুঝলে এত কিছু হয়েছে, দেন তারপর তো সে তুমি পড়ে যাচ্ছ, হতে পারে কোলেও নিয়ে নিচ্ছে, তারপরে এসব হ্যাঁ, জাম্প এরকম, ফাম্প করে হ্যাঁ, টরে একটা যাচ্ছ, scene পড়ে করেছিলাম যাচ্ছ, ওরকম, যে দেখো কেউ এরকম prepared savior ছিল for না। life এর তোমার। যে আমি জাম্প করব তো কিন্তু আমি বেঁচে যাই। প্রত্যেকবারই এটা হয় তোর সঙ্গে, কি করে তুই করি? আমার তো মাঝে মাঝে মনে হয় তুই ইন্টেনশনালি করি, Jump করা, অনেক আমার তো মাঝে মাঝে মানে ইন্টেনশনালি করে বোধ হয়। Intentionally না? কোলে নেবে। দেখি পাশে দিয়ে পড়ে যাই, পড়ে গেল। তারপর দেখলাম ধরলো না, ব্যাস এরকম দরকার। একদিন হয়েছে, একদিন করেছি এটা। এটা করেছে, হ্যাঁ সত্যি, ও ভুলে গেছিলাম এটা বলতে। যেটা হচ্ছে কালকে হোঁচটকে পড়তে যাচ্ছিল, সামনেই সোফা রাখা ছিল একটা, হ্যাঁ। শুটিং এর মধ্যেই শুটিং এ, হ্যাঁ কার্পেটে হোঁচটকে পড়তে যাচ্ছিল, আমি হাত সরিয়ে নিয়েছি। আর ও তো মানে সোফাতে আমার পড়ে কিন্তু জাস্ট পাশেই দাঁড়িয়ে আছে, মানে আমি পেছনে পড়ে যাচ্ছিলাম, মানে এরকম হয়েছে, আমি হাতটা জাস্ট বাড়িয়েছি, হাতটা দেখছি স্যাট করে গুটি নিল, মানে আমার লাগতো না, সোফাটা ছিল সোফাটা, পেছনে, হ্যাঁ। তো আমি 5 মিনিট আমার মনে হলো যেটা কি হলো, ধরলো না। ও শকে ছড়ে গেছে স্বাভাবিক। লিটারালি, মানে কারণ ওকে আমি সবসময় blank দেখি হয়ে ও গেছি ভীষণ পুরো। গ্লিউড হয়ে কাদো থাকে। হয়ে গেল পুরো, বুকটা কাদো কাদো হয়ে, তুই ধরলে না আমায়? তুই ধরলে ইচ্ছে করে ছেড়ে দিলি? আলা হ্যাঁ, তুই সবসময় পড়বি, ধরবো, তার কি গ্যারেন্টি আছে? কি মুশকিল। তার ফুল হ্যাবিটে চলে এসছে সব ওর লাইফের, এতে কাজের জায়গা থেকে ইটস এভরিথিং। করবো, ধরবে, কিছু হবে, মানে ও মানে সমস্ত সলিউশন ও দিয়ে দেয়, যা যা লাইফে প্রবলেম আসে সলিউশন দেয়। কত কিরকম সলিউশন দেয়, মানে যা সলিউশন দেয় আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। তোমাকে ধরেনি আর তোমার মুখ পুরো একদম কাচুমাচু হয়ে গিয়েছিল, এক্সপেক্টিং যে ধরবে অ্যান্ড অল, মানে ও পুরোপুরি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে না বিষয়টার সঙ্গে, তোমার সবকিছুর এত সঙ্গে clumsy মানে খুবই সমস্যা হয় জীবনে। তুমি বকো নিজেই বলছি আমি খুব। এত ক্লামজি, না না, খুব বকি, কোথায় বকে শুনি তোকে বকি মাঝে 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 বকি। আসলে কিরকম কি বলতো, বকাটা আমাদের কিরকম হয়? সেটা আমার দোষেই হয়, মানে আমি ভুল করি, সেজন্য বকা সামনে খাই। রাখছিলাম, এক্ষুনি একটা লাথি মারতো, টাং করে কফিটা সব উড়ে গিয়ে পড়তো। কোনো এক ফোঁটা মানে ভরসা নেই। ভরসা আছে তো, ও ডেফিনেটলি মারবে, ওই জন্য তো সরিয়ে দিল। ওকে সরিয়ে রাখি, ভরসা আছে, ও মারবেই। এখানে কফিটা রাখবো, পাটা সবাই ঠাম করে মারবো, কফিটা উড়ে পড়ে যাবে। এই যে এরম ভাই বলে তোমার খারাপ লাগে? না না তোমার মনে হয় যে আমি করবো না, আমি না, করে না, আমার দেখাই, মনে হয় না হবে কোনোদিন। না। আমার মনে হয় যে আমি এটাই করব। ভাবো, এই যে লেবার ট্যাং ঘ্যাটাং হিরোইন, এমনি নাম দিয়েছি আমি ওর, লেবার ট্যাং ঘ্যাটাং। গড, খুব চাপ তো তাহলে, মানে একদম নেক্সট হিরোইন যদি তুমি কাজ করতে যাবো, যে নেক্সট হিরোর সাথে কাজ করতে যাবে, এই লেভেল অফ যদি ব্যাপার স্যাপার না থাকে, তাহলে তো তখন আবার সেখানে আবার চাপ হয়ে যাবে। সেই হিরোকেও তো এরকমই দেখতে লাগতে হবে, মানে লাইক সেভিয়ার হতে হবে। সেটা তো দুটো হবে না, পিস তো একটাই নো। সাহেব ভট্টাচার্য। তো এই যে মাঝখানে যে প্রচুর নামটা মোটামুটি একটা লেখা বেরোলো, হেডলাইন্স বেরোলো সাহেবকে নিয়ে, মানে প্রচুর নিশ্চয়ই খারাপ ছিল, লেগেছে, কিরকম লেগেছে, কি মনে হয়েছে? তা না দেখো, খুব অনেস্টলি বলতে গেলে যে সে কে, মহিলাটি কে? না না, সেটা দেখো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে আমাদের তো কখনো এরকম কোনো দাবি আমি বা সুস্মিতা কখনোই করিনি। আমরা খুব ব্যক্তিগত জীবনটা খুব ব্যক্তিগতই রাখি, চেষ্টা করি রাখার, কারণ কাজ নিয়েই এত কিছু আছে, এত কিছু বলার আছে, এত কিছু করার আছে, এত কিছু এখনো দেখানো বাকি রয়েছে। হ্যাঁ, যে সেইগুলোতেই কিন্তু আমরা বেশিরভাগ ফোকাস করি। সত্যি কথা বলতে গেলে পরে আমরা কখনোই এরকম, মানে খুব রেয়ার হয়েছে, আমি বলছি ধরো গত 1 বছরে হয়তো খুব রেয়ার হয়েছে যেখানে আমরা কাজের বাইরে কোথাও আড্ডা মারতে গেছি বা আড্ডা মারার সুযোগ পেয়েছি। হ্যাঁ, এ নয় যে আমরা খুব কনসিয়াসলি সেটা করেছি, বাট কিন্তু আড্ডা মারার সুযোগই পাই না, আমাদের সেই সময়টা হয় না। এবং আমরা কখনো কোনো রকম দাবি করি না, দর্শকরাই দাবিটা তৈরি করেছিল, দর্শকরাই বানিয়েছিল, দর্শকদেরই মনে আঘাত লেগেছে, আবার দর্শকদেরই মনে হয়েছে যে না এটা ঠিক করছে না। কিন্তু ইভেনচুয়ালি এটা কোথা থেকে তৈরি হয় জানো তো, এটা মানে আনকন্ডিশনাল লাভ থেকে তৈরি হয়, যেটা দর্শকদের আমাদের প্রতি রয়েছে। এটা খুব হয় না যে নিজের বাড়ির লোকের প্রতি একটা, এটা অনেকেরই হয়, দেখবে যে নিজের দাদা যদি কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, হ্যাঁ, তখন কিন্তু সেখানেও একটা মনে হয় যে কেন ওই মেয়েটা একদম ভালো না, হ্যাঁ, এরকম হয়। কিন্তু দেখবে যে বোন কারোর সঙ্গে প্রেম করছে, দাদা এসে কে ছেলেটাকে, কী বাবা ভাই কোথায় থাকো, হ্যাঁ আমি করেছি, আমি আমার বোনের ক্ষেত্রে করেছি। তো
সুনীল কেন, অবভিয়াসলি এরকমভাবে তাকানোর কিছু নেই। তো তো ঠিক সেরকমই একটা পজেসিভনেস তৈরি হয়ে যায় দর্শকদের। তারা রোজ আমাদেরকে টিভিতে দেখছে, রোজ তাদের লিভিং রুমে দেখছে আমাদেরকে। তো কোথাও একটা না আমরা বাড়ির ছেলে মেয়ে হয়ে যাই। তো তখন তাদের বিভিন্ন রকম আবদারও তৈরি হয়, মনোমালিন্যও তৈরি হয়, আবার যেখানে ভালোবাসা থাকবে এগুলো হবেই। সুতরাং সেগুলো নিয়ে বিচলিত হওয়ার কিচ্ছু নেই, সেগুলো নিয়ে খুব একটা ওয়ারিড হয়ে যাওয়ারও কিছু নেই। এবং আমার মনে হয় যে বিয়ে বাড়ি খেতে পাবো, বিয়ে তুই খেতে চাইলে তোকে খাই দিচ্ছি, কোনো ব্যাপার না, পার্টির মতন করেই। হ্যাঁ চলো আবার আমরা ওখানে ফিরে যাই, সরে যাচ্ছি আমরা। পার্টির মতো করেই খাইয়ে দেবো, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার ক্রিসমাস পার্টি হবে এখানে বাড়িতে, তখন তোকে ইনভাইট করে দিচ্ছি আলাদা, সবাইকে ইনভাইট করবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, তারপরে হ্যাঁ আমরা আবার ওখানেই যাই। তুমি যেটা বলছো যে দর্শক, ওই তো ওটাই মানে হ্যাঁ, এটা সবটাই ওই ভালোবাসা থেকেই অভিমান, রাগ, আবার ভালোবাসা। এই ভালোবাসা না থাকলে পরে না, টিআরপিতে সবসময় টিআরপির রেটিং এত হাই আসতো না। এক বছর এত সাকসেসফুলি যে শোটা চলেছে বা চলছে, এবং যেই ভালোবাসাটা আমি আর সুস্মিতা দুজনেই পাচ্ছি দর্শকদের থেকে। আমরা এই যখন শো করতে যাই বিভিন্ন জায়গায়, যে ঠান্ডার মধ্যে কত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে আমাদেরকে দেখবে বলে। হ্যাঁ মানে স্টেজে যখন রাস্তায় যাই না, সত্যি কথা বলছি, এটা অনেস্ট কনফেশন, মানে এটা একজন অ্যাক্টারের অনুভূতি থেকে, অ্যাক্টারের ভেতর তো মানুষ থাকে, তার অনুভূতি থেকে বলছি যে যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যে এই আওয়াজ, মাইকের আওয়াজটা আসছে আস্তে আস্তে ভেসে না, তখন ভেতরে একটা ভয় হয়, টিক 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 করে একটা প্যালপিটেশন শুরু হয়, যে এতগুলো মানুষের সামনে গিয়ে পারফর্ম করতে হবে, কি করব, কিছু ভুলচুক হয়ে গেলে কথা বলতে হবে, কিছু ভুলচুক হয়ে গেলে। কিন্তু ঠিক যেই মুহূর্তে ভেনিউটা দেখা যাচ্ছে, মানুষ এইবার গাড়ি ঢুকছে, লোকজন হেভি কথা হচ্ছে, ওই যে তখন মানুষগুলোকে একবার দেখে নিলাম না, এবং ওদের ওই চিৎকারটা, ওদের অপেক্ষাটা আমাদের জন্য চলে আসে, ভাবতে পারবে না তুমি। না ওটা তো আলাদা একটা, মানে তখন আর ভয় নয়, তখন ওই যে মানুষের আবেগ আর ভালোবাসার এমন একটা জোর, তাতে না মনে হয় যে এইটা থাকলে পরে পৃথিবী জিতে নেব, তখন ওরকম একটা অনুভূতি তৈরি হয়। আমরা খুব ব্লেসড যে দর্শকরা আমাদের এতটা ভালোবাসা দিচ্ছে। আর এই যে স্টেপ যখন তুমি মঞ্চে যাও, তখনও কি তোমাকে এরকম ভাবেই সামলাতে হয়, একই রকম যেভাবে তুমি সেটে সামলাও? আমায় কিছু করতে হয় না, আমি মঞ্চে যা যা বলি ও সেগুলো সব করতে থাকে বেসিক্যালি। হ্যাঁ মানে আগের দিনও গিয়ে বললাম যে দেখুন কি করবো, আমার একজন লেবার ড্যাং ঘ্যাটেং হিরোইন হয়েছে, বললাম গান গাইতে শুরু করলাম, গানটা শেষ হয়ে গেল, ব্যান্ড মেম্বাররা সব বাক্স ব্যাগটা গুটিয়ে চলে যাচ্ছিল, বাক্স ব্যাগটা গুটিয়ে শুরু করে দিচ্ছে অলরেডি, গোটা লাস্ট গান গুটিয়ে আবার শুরু করলো গাইতে, আবার শুরু করেছে হঠাৎ করে, আরে শেষ হয়ে গেছিল তো, আবার শেষ হয়নি, বারকা হারমোনিয়াম বার হচ্ছে আর কি। সিরিয়াসলি না, এটা বানিয়ে বলছো? মানে গানটা ফার্স্ট মুখরা গাইবো, ফার্স্ট অন্তরা গাইবো, গানটা শেষ, কিন্তু তারপর আবার আমি গাইতে ফার্স্ট অন্তরা ডিং 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 শেষ হয়ে গেল, আবার মুখরায় চলে গেছে, আবার শুরু করে হয়েছে গানটা। কি হচ্ছে মিউজিশিয়ান হচ্ছে, কবে শেষ হবে, কবে এবার মুখরা অন্তরা শেষ, আবার লা 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 লা, আবার চাই, কি হচ্ছে রে ভাই, আজ শেষ হবে না, হবে না, কবে শেষ করবে, একই মুখরা অন্তরা গেয়ে যাচ্ছে 3 বার, হয় কখনো? আচ্ছা আমরা শেষ করব প্লিজ, যদি একটা গানে কিছু একটা শেষ হয়, কারণ আজকে ক্রিসমাসের প্রি সেলিব্রেশন, ক্রিসমাসে গান না, গানটা শুনতে গেলে তো ওটা স্টেজের ওখানে আসতে হবে, টিকিট কাটতে হবে, গান তো শোনা যাবে না গুরু, ওটা তো স্টেজে ওখানে আলাদা, গাছের নিচে দাঁড়িয়ে ক্রিসমাস ট্রি, না ক্রিসমাস ট্রি নিয়ে সামনে তো মাচার গান করা যাবে না। আচ্ছা মাচার গান দরকার, মাচার গানের গুরু কে জানো তো আমার? হ্যাঁ তুমি জানো আমার গানের গুরুকে, মাচার গানে? হ্যাঁ শ্রী সুস্মিতা দে, গুরুর নাম নিচ্ছি কান, বাবা শ্রীমতী সুস্মিতা দে, বাবা শ্রীমতী নয়, শ্রীমতী, শ্রী নাকি শ্রী তো হবে, তো কি হবে, শ্রী সুস্মিতা দে গুরুজি, আমার গুরুজি গানের ক্লাস নাও তুমি ভালো করে। হ্যাঁ এই একটা জিনিস যেটা দি সাহেব ভট্টাচার্য পারে না, পারে তারপরেই বলেছি পারে, কিন্তু মানে বাকি জিনিসগুলো যতটা পারফেক্ট বাকি জিনিসগুলোতে, এইটাতে একটু নরমাল, এখানে আমি একটু লেবার ড্যাং ঘ্যাটেং, তো এই একটাই জিনিস আছে পৃথিবীতে যেটা ও আমাকে শেখায়। বেশ একটুখানি যদি দুজনে মিলে ছোট্ট করে আমাদের ভিউয়ার্সদের জন্য প্লিজ কিছু, কোনটা গাইবি? বলেছে আগে
ভালো যে লাগে কে বলেছে আগে তোমায় ভালো যে লাগে চুপি চুপি প্রেম যে কবে হলো বলো বলো না 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 বলো না বলো না বলো না তুমি আমার বলো না বলো না বলো না তুমি আমার লাভলি খুব ভালো তোমার ক্রিসমাস হোক সেলিব্রেশন নিউ ইয়ার খুব ভালো করে সেলিব্রেট করো আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই